ज़ग में ज़बाए मोहम्मद इस्लाम ज़िंदा हो गया। बुतों ने सब कलमा पढ़ा काफिर मुसलमान हो गया। ज़ग में ज़बाए मोहम्मद इस्लाम ज़िंदा हो गया। ओ नबी मेरा नबी सफाई करने वाला, जिसने तुमको पैदा किया खुद अभी शायद हो गया। ज़ग में ज़बाए मोहम्मद इस्लाम ज़िंदा हो गया। ओ नबी मेरा नबी सफाई करने वाला, जिसने तुमको पैदा किया खुद अभी शायद हो गया। ज़ग में ज़बाए मोहम्मद इस्लाम ज़िंदा हो गया। शान उनका है निराला, हक़ बताने वाला, दमन में उनका जाने वाला, जन्नत का मेहमान हो गया। ज़ग में ज़बाए मोहम्मद इस्लाम ज़िंदा हो गया। दिल में इल्लल्लाह मेरा, लब पे मोहम्मद मुस्तफा, दिल में मेरा काबा बनाना रूहे मदीना हो गया। ज़ग में ज़बाए मोहम्मद इस्लाम ज़िंदा हो गया। अल्लाहुम्मा सल्ले अला वाला आले सय्यदना। कहा था यार में बाकी, कहा था यार में पानी को फायले, सरवर यारों हुए दोनों जहां पैदा। अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद वाला आले सय्यदना। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद। सर्वप्रथमे आमार कोटि कोटि सालाम ও कदम बुसी आमार पीर दस्तगीर आमार किबला ও काबा आमादेर दयाल खाजाওয়ার पाक कदमे कोटि कोटि सालाम ও कदम बुसी। तार उत्तराधिकारी স্থলাভিষিক্ত कोटि कोटि आशिकान जाकिरानদের इमाम अलहाज हजरत खाजा मियां भाईजान मुजाद्दिदी साहेবের पाक कदमे कोटि कोटि सालाम ও कदम बुसी। हजरत खाजा मेजो भाईजान मुजाद्दिदी साहेবের पाक कदमे कोटि कोटि सालाम ও कदम बुसी। हजरत खाजा बड़ो चाचा मियां हजरत खाजा मेजो चाचा मियां साहेबदार पाक कदमे कोटि कोटि सालाम ও कदम बुसी।
লালমনিরহাট জেলার কর্মী গ্রুপের আশেগান জাকেরান ও সভাপতি সাহেব দয় সকলের নিকট আমি সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম। সকলে বলুন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাদা, সালামের মধ্যে তিনটা রহমত। সালামের মধ্যে 100টা রহমত। যিনি আগে সালাম দেয় তিনি পায় 90টা রহমত, আর যিনি উত্তর দেয় তিনি পায় আপনার 10টা রহমত। দেওয়ার নেই বেশি না দেওয়ার নেই বেশি? কেউ দাদা আপনার ঘুমাইয়া গেলেন, কথা বলেন না কেন? 100টা 90টা রহমত কে পাইল? যে আগে সালাম দিল, আর যে উত্তর দিল এ পাইল 10টা। মোট 100টা রহমত। কবরের সামনে দিয়ে যখন হেঁটে যান তখন কি বলেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আপনারা আপনাদের পূর্বে অন্ধকার কবরে গেছেন, আমরাও কিছুদিন পরে আপনাদের সঙ্গে মিশতে আসি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। এই জলসা মানে এই মাহফিল আজিমুল শান ইসলামী জলসা, এই জায়গায় যে কমিটি যারা আছেন এরাই কি দোয়া পাবেন? আপনারাও পাবেন, সবই দোয়া পাবেন, তাই না? এটা দোয়ার মাহফিল। এই জায়গার ভিতরে আল্লাহ রাসূল আপনার মুর্শিদ উপস্থিত আছে জলসার ভিতরে। দ্বিতীয়, আপনার আব্বা আম্মা যারা অন্ধকার কবরে চলে গেছেন তারা মাহফিলের চতুর্দিকে দাঁড়াইয়া রয়েছে কিছু ন্যাক নেবার জন্য। আর কোটি কোটি ফেরেশতারা এই মাহফিলের চতুর্দিকে দাঁড়াই আছেন এবং তারা আপনাদের জন্য দোয়া করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রওজাতুন মিন রিয়াদিল জান্নাহ, হাদিস শরীফে আছে ওয়াজ মাহফিল, জিকিরের মাহফিল, মসজিদ, মাদ্রাসা এগুলি হইল বেহেশতের বাগান। এই বেহেশতের বাগান নিয়েও দুনিয়াতে অনেক ঠেলাঠেলি হয়। আমার ভাষা বুঝেননি? কুমিল্লার ভাষা। ধাক্কা ধাক্কি হয়। কেউ কথা ঠিক না? কেমন ভাবে লোক আল্লাহ পাক কোরআনে ঘোষণা করছেন ওয়াকিমুস সালাত, সালাত কায়েম করো, নামাজ পড়ো। সালাত কায়েম করেন। এখন দেখা যায় 5 ওয়াক্ত নামাজ মসজিদেই আমরা জামাতের সহিত আদায় করি। নামাজ পড়তে 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 কপালে দাগ পড়ে গেছে, কালা দাগ। ওই আমারও পড়ছে, দেখছেন কি? হ্যাঁ, কপালে দাগ পড়ে যায়। সারাদিন তফসির হাতে জপে খালি আল্লাহ আল্লাহ আল্লাহ, তফসির জপে। ইমাম সাহেবের পিছনে নামাজ 5 ওয়াক্তই আদায় করে, যায় নামাজ দিচ্ছে। কথায় কথায় কসম খায়, মিথ্যা কথা বলে, সমাজের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টিকারী। আমি হইলাম নামাজি। কি বলতেন? আসেনি আপনার দেশে? আপনার দেশে না থাকলেও আমাদের কুমিল্লার দেশে। কথাটা বুঝছেননি আপনারা? একবারে ফ্রেশ নামাজিটা। ওয়াইলুল কুল্লি হুমাযাতিল লুমাযা, সকল খোর বিদ্রোহকারী, পর নিন্দাকারী, পর হিংসাকারী লা ইয়াদখুলুল জান্নাতা, কখনো বেহেশতে প্রবেশ করিবে না। আমি বলি নাই তো, কোরআন শরীফ বলছে না? তজাওসান ওয়াইলুল কুল্লি হুমাযাতিল লুমাযা, সকল খোর বিদ্রোহকারী, পর নিন্দাকারী, পর হিংসাকারী নামাজিরা লা ইয়াদখুলুল জান্নাতা, কখনো বেহেশতে প্রবেশ করিবে না। তুর পাহাড়ের পূর্ব পাশে 6টা কূপ আছে, দক্ষিণ দিকের
কূপ থেকে উত্তর পাশের কূপে ময়লাগুলি গড়াইয়া পড়ে, উত্তর পাশের কূপ থেকে দক্ষিণ পাশের কূপে ময়লাগুলি গড়াইয়া পড়ে। একটা পাখির কপালের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু পাখিটা ময়লা খায়। কি বুঝলেন? কি সাইনবোর্ড আছে না? নবী সুন্নাত, দাড়ি সব কিছুতেই আছে, ঠিক না? দাড়ি, বড় বড় দাড়ি, রাস্তা দিয়ে হাইটে গেলে সালাম কালাম পাওয়া যায় না। আমাদের মুসলমান। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এ আমার হাবিব আমার বান্দাগণকে বলে দেন, খাঁটি পাকা মুসলমান না হয়ে যাও, অন্ধকার কবরে না আসে। বুকটার মধ্যে হাত দেন তো, কয় নম্বরে আছে? কয় নম্বরে মুসলমান আমরা? নাম ভালো নাই। কি কয়? ওই তুর পাহাড়ের রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে সওয়াল জবাব করার জন্য তুর পাহাড়ে গেল। দেখতে গেল পাখির কপালের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা, পাখিটা ময়লা খায়। আল্লাহর কাছে যে প্রশ্ন করবে সব ভুলে গেল। সিজদার মধ্যে যাইয়া বলতেছে, রব্বুল আলামিন, তুর পাহাড়ের পূর্ব পাশে 6টা কূপ, ময়লা গুলি গড়াইয়া গড়াইয়া পড়তেছে, পাখির কপালের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, পাখিটা ময়লা খায়। আল্লাহ বলে, মুসা রে, এমন একটা জমানায় আসবে, এক ইমামের পিছনে লক্ষ লক্ষ লোক নামাজ আদায় করবে, তার মধ্যে একজন মুসলমান পাওয়া যাবে না। ইলে বাড়াবাড়ি করে দোয়ালিন আর জওয়ালিন। সিলেটে মাহফিল করছি, বলে হুজুর আপনাকে দোয়ালিনের দলের লোক না জওয়ালিনের দলের লোক? আমি বলে, ভাই আমি তো দোয়ালিন জওয়ালিন বুঝি না, আইসি বয়ান করতে। এই সায়ান বয়ান টাইম কিন্তু সাবধানে করেন, এখন দোয়ালিনের লোক আছে, জওয়ালিনের লোক আছে। আপনাকে মৌলভী বাজারেরই নাই। আবার লালবাড়ি হাটে এই দোয়ালিন জওয়ালিন নাই। কিছু মাছ আছে কোম্পানিতে খালি খরচ লড়ে বেশি, ভরা খরচ জায়গাটা জায়গায় থাকে, ঠিক না? এরকম কিছু লোক আছে। আমার দয়াল নবীজি নূরের ছবি আর আসবে না ফিরে জগতে। আমার দয়াল নবীজি নূরের ছবি আর আসবে না ফিরে জগতে। কঠিন হাসর দিনে উম্মত বিনে, কঠিন হাসর দিনে উম্মত বিনে যাবেন না নবীজি জান্নাতে। আমার দয়াল নবীজি নূরের ছবি আর আসবে না ফিরে জগতে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। قد جاءكم من الله نور وكتاب مبين। নামাজে কি আল্লাহ আল্লাহ রাসূলকে ডাকেন না আপনারা? নামাজের মধ্যে দুরূদ শরীফ তাশাহুদ যখন পড়েন, মানে আত্তাহিয়াতু যখন পড়েন, মুহাম্মাদের নাম না, আবদুহু ওয়া রাসূল পড়েন না? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু পড়েন না আপনারা? পড়েন। আল্লাহর নাম আছে, রাসূলের নাম আছে। সুন্নাতে যান, নফলে যান, তাহাজ্জুদে যান, যতই যান না কেন মুহাম্মদ তো পড়তেই হবে, তো নামাজই হইতো না, ঠিক না? আযান যখন দেন
তখন তো আপনার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি বলেন না আপনারা? আচ্ছা, মোহাম্মদ বাদ দিয়ে কি নামাজ হইব? হ্যাঁ, মোহাম্মদ আবার মাটির মানুষ হইল না। মোহাম্মদ আমাদের মতো মানুষ হইল না। আল্লাহ পথের তরফ থেকে দুইটা বস্তু আছে, একটা হলো কিতাবুল্লাহ আর একটা হলো নবীর নূর। জোরে গান সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে আলা নূর মিন নূরিল্লাহি কুল্লু শাইইন নূরি। আল্লাহ পাক বলেন আমার জাতি নূর থেকে আমি একটা নূর সৃষ্টি করলাম, তা আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনা নূরুম মিন নূরিল্লাহি কুল্লু শাইইন নূরি। আল্লাহ বলেন আমার নূর হইতে মুহাম্মদের নূর, মুহাম্মদের নূর থেকে আমি 18,000 মাখলুকাতকে সৃষ্টি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তর্জমা তারাইবার মতো কোন লোক দাঁড়ায় নেই। বয়সের দরকার আছে, বয়স করার দরকার নাই, ঝগড়া করার দরকার নাই। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, এই আয়াতের নামে কেস কইরা দেন, হাইকোর্ট জজ করে আপনাদের বয়স হবে। এখানে বইয়া বয়স করে কোনো লাভ হবে? পাগলায় পিতা মিডা বোঝে না, পাগলারে যে লাফি দিও না। পাগলায় পিতা আর মিডা বোঝে, হ্যাঁ, কোনটা পিতা আর কোনটা মিডা? হ্যাঁ, যেই গাছের ফল নাই, ফল ধরে না, ওই গাছটার কোনো মূল্য আছে? 2 দিন পরে আমি বিবি সাহেব বলে এই তুমি এই গাছটার কাইটা ফল টল ধরে না, কেউ কথা ঠিক নেই। হ্যাঁ, ফলবিহীন গাছের কোনো মূল্য নাই। আর আবু জাহেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে মুহাম্মদ পোড়া খেজুর, খেজুরকে পুইয়া নিয়ে গেছে, যে আমার মুঠের মধ্যে যদি কি আছে তুমি বলতে পারো? বলে আপনার মুঠের মধ্যে তো আছে একটা পোড়া খেজুর। তুমি তো বড় জাদু করো। বলে এই গাছ সৃষ্টি করো, ফলাইয়া দিল, সাথে সাথে গাছ হইল, গাছের মধ্যে খেজুর করলো। হাজি সাহেবরা হজ করতে গেলে 8 সালে খেজুর দিয়ে আসে, ঠিক না? হ্যাঁ, মুহাম্মদ যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন। আল্লাহ পাক আপনার কোরআনে ঘোষণা করেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ পাকের তরফ থেকে 2টা বস্তু আছে, একটা হলো কিতাবুল্লাহ আর একটা হলো কোরআন। একটা হইল নূর আর একটা হইল কোরআন। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন, নবীর নূর, কিতাব, কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। তামাম আলম বিলকুল না পয়দা থাক, দুনিয়া সৃষ্টির পূর্বে মোটেই কিছুই ছিল না, একমাত্র আল্লাহ ব্যতীত। আল্লাহ ছিল গুপ্ত খাজিনা। আল্লাহ ইচ্ছা করলো আমার নূর হইতে একটা নূর সৃষ্টি করবো, তার নাম হইবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কুদরত জানেন, আসমানের শাজারাতুল ইয়াকিন নামক একটা গাছ সৃষ্টি করলো। ওই গাছের শাখার ভিতরে মুহাম্মাদের নূরটাকে ময়ূর ধারণ করিয়া বসাইয়া দিল। সুবহানাল্লাহ। ওই ময়ূর পাখিয়ে 70,000 বছর ওই গাছে আল্লাহর ইবাদত করেছে, আল্লাহর তকসি তাহলিল করেছে, আল্লাহর তকসি তাহলিল করেছে। ওই জায়গায় ওই আল্লাহ পাকের কুদরতি গাছের ভিতরে যে মুহাম্মদের নূরটা ময়ূর রূপ ধারণ করিয়া বসে 70 বছর পরে আল্লাহ পাক জালালি হালতে ওই নূরের দিকে তাকাইল। কিতাবলায় লেখে, তাফসীরলায় লেখে, 1 ফোঁটা ঘাম নিচে পড়ে গেল, আরো একের পর এক 6টা করে ঘাম পড়লো, 7 ভাগ আসমান জমিন সৃষ্টি হয়ে গেল। জোরে গন্না সুবহানাল্লাহ। আচ্ছা, এই যে পানির ভিতরে যদি লবণ দিয়ে মিক্স করেন, কিছু কোন লবণ খুঁজে পাইবেন, আর চিনি যদি দেন
তাও খুঁজে পাবেন না। কবি বলে পাষাণ মনরে সদাই থাকো পীরের দেয়ানে, দেয়ানে জ্ঞান বারে পয়সা পীরের সামনে, পাষাণ মনরে সদাই থাকো পীরের দেয়ানে। আগুনে আঙ্গার মেশে লোহা মেশে, আঙ্গুলে আঙ্গার মেশে, আগুনে আঙ্গার মেশে লোহা মেশে, আগুনে ওই রকম মিলা মিশা করো পীরের সামনে, পাষাণ মনরে সদাই থাকো পীরের দেয়ানে। দুধ চিনি মেশে পানি মেশে লবণে, ওই রকমের মিলা মিশা করো পীরের সামনে, পাষাণ মনরে সদাই থাকো পীরের দেয়ানে। আগুনে আঙ্গার সেনে লোহা সেনে কামারে, স্বর্ণকারে সোনা সেনে যাচাই করে সেই জনে, পাষাণ মনরে সদাই থাকো পীরের দেয়ানে। আচ্ছা, চিনি ও পানির মধ্যে মিশলে পাওয়া যাবে, লবণও পাই যাবে। আগুনের ভিতরে কয়লারা দিলে আর লোহা কুটি কুটি ছোট ছোট করে কাইটা যদি ডান্ডা কামার রাহা করে দিয়ে তাপ দেয়, কিছুক্ষণ পরে কোনটা লোহা কোনটা কয়লা বোঝা যাবে? সবই তো আগুন, ঠিক না? আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মধ্যে এরকম মিশা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দলিল قد جاءكم من الله نور وكتاب مبين। সাতবার আসমান জমিন সৃষ্টি হইল, সমুদ্র সৃষ্টি হইল, সমুদ্রের পানিতে ঢেউ হইল, আল্লাহর কুদরতি বাতাস হইল, ঢেউ হইল, ঢেউর মধ্য থেকে ফেনা হইল, ফেনা থেকে আপনার নূরে মুহাম্মদীকে আল্লাহ সৃষ্টি করেছে। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আরদ মানে মাটি। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখছেন, দুনিয়া সৃষ্টির রহস্য সম্পর্কে আলোচনা না করলে রাসূল সম্বন্ধে আপনি কিছুই বুঝলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনার জিবরাইল আলাইহিস সালামকে যখন আল্লাহ সৃষ্টি করলেন, সে পূর্ব আকাশে দেখতে পাইল একটা তারকা। ওই তারকাটা ৭০,০০০ বছর ওই জায়গার মধ্যে ছিল। এইরকম ৭২,০০০ বার তারকাটা দেখেছে। অঙ্কের হিসাবে ৫,৪০,০০,০০০ বছর। আবার জিবরাইল আলাইহিস সালাম ৫,৪০,০০০ বছর দেখতে পায় নাই। অঙ্কের হিসাবে ১,০০৮ কোটি বছর। আদম আলাইহিস সালাম দুনিয়া সৃষ্টির পূর্বে, কোটি কোটি বছর পূর্বে আল্লাহর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন দুনিয়াতে পাঠান, মুহাম্মদের নূরটাও তার সাথে পাঠাইয়া দিল। আদমের কপালের মধ্যে মুহাম্মদের নূরটা চমকায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আসমানেতে ৫টি তারা লেখায় আছে আরশের গায়, তাইতে আল্লাহ আনন্দেতে প্রেম সাগরে ঢেউ খেলায়। আসমানেতে ৫টি তারা লেখায় আছে আরশের গায়, প্রেম সাগরে প্রেমের মেলা, প্রেম সাগরে প্রেমের মেলা, আপে বাড়ি করছে নীলা, পদ বান্দা কর নূরের রতন মইয়ার রূপে বসে রয়। আসমানেতে ৫টি তারা লেখায় আছে আরশের গায়। ৫টি তারা কে? হাসান, ফাতেমা, হাসান, হোসেন, আলী। কয়জন? ৬জন। রাসূলের ৫। এটাকে কি বলা হয়? পাক পাঞ্জাতন। পাক পাঞ্জাতন। জোরে বলুন সুবহানাল্লাহ। কত সুন্দর বলছেন।
আসমানেতে 5টি তারা লেখায় আছে আরশের গায়ে তাইতে আল্লাহ আনন্দে দেন সাগরে ঢেউ খেলায় আসমানেতে 5টি তারা লেখায় আছে আরশের গায়ে প্রেম সাগরে উঠল তুফান আল্লাহর নবী তাইতে সিজন কোন পাইয়া কোন বলছেন আল্লাহ আল্লাহর নবী জগৎময় আসমানেতে 5টি তারা লেখায় আছে আরশের গায়ে জোরে বলো সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে অনেক ঘটনা সময় দেওয়া পাওয়া যাবে না, শর্ট করিয়া দেই। আদম আলাইহিস সালামের খামিরা দিয়ে আদমকে কায়া সৃষ্টি করলো, জোরে বলো সুবহানাল্লাহ। তার ভিতরে রূহ এসে গেল, নাকে দিয়ে আপনার রূহ ঢুকলো, নাক সমস্ত মাথা মন্ড সমস্ত শরীর হাড্ডি দোষ যেমন আমরা একটা মানুষ, এরকম একটা মানুষ সৃষ্টি হয়ে গেল, জোরে বলো সুবহানাল্লাহ। আদমের কপালের মধ্যে নূরে মোহাম্মদী চমকাইতেছে, জোরে বলো সুবহানাল্লাহ। আদমের কপালের মধ্যে মোহাম্মদের নূর চমকাইতেছে। আদম আলাইহিস সালাম বর্ণনা করেছেন যে আমার এই নূরে আমি সমস্ত আরশ কুরসি লৌহ কলম সবকিছুই আমি দেখেছি, জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নূরে মোহাম্মদের নূর সৃষ্টি, মাটি দিয়ে সৃষ্টি করেন নাই। হাব্বাব উনি আপনার কাপ ওনার নাম হলো কাপ, উনি আপনার সাহাবী ছিলেন না, রাসূলকে দেখেন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় সে আপনার মুসলমান হয়েছে, তাকে তো রাসূল বলা যাবে, তাকে তো সাহাবী বলা যাবে না, যাবে? রাসূলকে দেখে নাই, সাহাবী বলা যাবে না। কাপের হাদিস এখানে 3 যারা মাটি বুঝাইছে, কিতাবের মধ্যে লেখা আছে 3 দ্বারা মাটি বুঝাইছে, আসলে 3 দ্বারা হচ্ছে খামিরা, শাব্দিক অর্থ হইল খামিরা, জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাক জাবের রাদিয়াল্লাহু তাআলা হাদিসে 6 নাম সাহাবীর হাদিস আর এই কাবের হাদিস দ্বারা রাত্রদিন পার্থক্য, এটা হলো বানোয়াটি তার নিজের মন গড়া হাদিস। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবের যে হাদিস বর্ণনা করছেন এটা হইল সনদবিহীন হাদিস, জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, উসুলে হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নূরের তৈরি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের ছেলে জোড়ায় জোড়ায় সন্তান হইতে শুরু করলো। শীস আলাইহিস সালাম একাই জন্ম নিলেন। আদম থেকে শীস আলাইহিস সালামের কপালে মুহাম্মদের নূর চমকাইতেছে। আদম বলতে আছেন, এ শীস, আমি যখন বেহেশতে ছিলাম আরশের পায়ার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি দেখেছি। বেহেশতের দরজায় দরজায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেহেশতের গাছের পাতায় পাতায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি আমার পরে পয়গম্বর হবে, তুমি সব সময়ের জন্য নাম উচ্চারণ, আল্লাহর নাম উচ্চারণ করলে তুমি বলিবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলকে সম্মান করিবে। কি বলবেন? মাটির মানুষ 2টা লোকে রাসূলকে দেখেছে, আবু জাহেল আর দেখছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু জাহেল কয় মুহাম্মদ তো আমাদের মতো মানুষ, আর আবু বকর সিদ্দিক ইমানি নজরে বলেছেন আনা বাশারুন মিসলুকুম ইফুই ইলাইয়া, তিনি যদি আমাদের মানুষ, তিনি আমাদের মানুষ নন, তিনি আল্লাহর নূরের তৈরি নবী, জোরে বলেন সুবহানাল্লাহ। তা বর্তমানে তো বাংলাদেশের সমাজে বিভিন্ন স্থানে আবু জাহেল দলও আছে, এই দিদির দলও আছে।
ঠিক না? কি কথা ঠিক নেই? এজিদের দলে থেকে কিন্তু যারা আছে এজিদের দলে মক্কা মদিনা এবং আহলে সুন্নাত ওয়াল জামাত ওই দেশে যারা আছে তারা কিন্তু এই এজিদের দলের দেখতে পারে না। আমরা বাংলাদেশে যেমন সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাত যেমন দেখতে পারে না, তারা ওইরকম দেখতে পারে না। রাসূল কে মাটির মানুষ কারণ আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ, তার পিছনে নামাজ দুরুস্ত হবে না, নামাজ হবে না। যে বলে আল্লাহ রাসূল মাটির তৈরি, তার পিছনে নামাজ হবে না, নবীর সাথে দুরূদ পড়া যাবে না, কিয়াম করা যাবে না, তাদের ভিতরে নবীর প্রেম মহব্বত নাই। আশেকে রাসূল দাবি করা যাবে না। আশেক সবই দাবি করে, কিন্তু আশেকে রাসূল না। তাই দাদা শীষ আলাইহিস সালাম থেকে ওই নূর আপনার গেল নূহ আলাইহিস সালামের কপালে, নূহ আলাইহিস সালাম থেকে ওই নূর বংশ বিস্তার হলো, গেল আপনার ইদ্রিস আলাইহিস সালামের কপালে নূর সংখ্যায়, ইদ্রিস আলাইহিস সালাম থেকে সরাসরি ভাবে আপনার ইসমাইল আলাইহিস সালামের কপালের মধ্যে ওই নূর সংখ্যায়, নূহ আলাইহিস সালামের কপালে ইসমাইল আলাইহিস সালামের কপালে মুহাম্মদের নূর সংখ্যায়, আর আপনার ইসমাইল আলাইহিস সালাম থেকে নূর সংখ্যায় আব্দে শাম কপালে, আব্দে শামের হয় শাম পুত্র, আব্দে শাম আব্দে নাম হাসিম এবং মতলব, হাসিমের কপালের মধ্যে মুহাম্মদের নূর সংখ্যায়। বংশ বিস্তার কেমন হয়েছে দেখছেন? আব্দুল হাসিমের হয় এক ছেলে, তার নাম হয় আব্দুল মুতালিব, আব্দুল মুতালিবের হয় আপনার এক ছেলে, তার নাম আব্দুল মুতালিব, আব্দুল মুতালিব আপনার তার কপালের মধ্যে মুহাম্মদের নূর সংখ্যায়। আব্দুল মুতালিবের হয় 10 সন্তান, নবম ছেলের নাম হইল আব্দুল্লাহ, আব্দুল্লাহর কপালের মধ্যে মুহাম্মদের নূর সংখ্যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর কপালের মধ্যে মুহাম্মদের নূর সংখ্যাইতেছে। আব্দুল্লাহ আপনার একদিন রাস্তা দিয়ে হেঁটে যায়, অনেকগুলি ইহুদিরা আব্দুল্লাহকে মারার জন্য চতুর্দিক থেকে আসতে আসে। আব্দুল্লাহর পিছনে ছিল ওহাব জহরি, হুজুরের পাপের নানা। ওহাব জহরি আপনার দেখতে পাইল অসংখ্য ফেরেশতারা আসিয়া আপনার একটা একটা কইরা ইহুদিদেরকে আপনার ধইরা ধইরা করতেছে। আমি বানাই বলছি না, কিতাব বলে এটা সত্যিকার, সত্য। মাটির মানুষ যারা কয় এগুলো মিথ্যা, এগুলো মিথ্যা, বানোটি মিথ্যা। ওই কাবের একটা হাদিস পাইছে, এটা দিয়ে নাসাতুদি করে। রাসূল মাটির তৈরি, খালাতো ভাই, মামাতো ভাই, হুমাতো ভাই, কত কিছু বানায় রাসূল কিনা। এই জন্য ব্যাখ্যা তাদের দেবে, তাদের পিছনে নামাজ দুরুস্ত হবে না। রাসূলের প্রেম মহব্বত যার ভিতরে নাই, তার ভিতরে তার পিছনে ইবাদত করলে ওই ইবাদত কবুল হবে না। মাসিক ছোটের মতো একটু পানি রাসূলের মহব্বতে আপনার চোখে কোড়ায় যদি আসে, আপনার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। দাদা মন করা কিছুই থাকে না, কিতাব আছে, বোঝেন, কিতাব বোঝেন, কিতাব দেখেন, পড়াশোনা করে, ইতিহাস বোঝেন, তাই পাইবেন। শুধু কোরআন দিয়ে ওয়াজ করা যাবে না, কোরআন লাগে হাদিস রাখবো, ইজমা রাখবো, কিয়াস রাখবো। হ্যাঁ, অষ্টধাতু না হইলে আপনি ওয়াজ করতে পারবেন না। দশটা অঙ্ক জানা থাকলে আপনার একটা অঙ্ক বোঝানো যাবে, ঠিক না? অ্যালজেব্রা যদি করতে গেলে যদি সূত্র না জানেন, আপনি অ্যালজেব্রা করতে পারবেন? কেউ কথাটা ঠিক নেই। হ্যাঁ, প্লাস মাইনাস যদি না বুঝতে কি করবেন? এটা বুঝতে হবে, জানতে হবে, শিখতে হবে। জোরে গান সুবহানাল্লাহ। ওই বাড়িতে গেলেন, বাড়িতে যাইয়া তার স্ত্রীকে বলতে আছে, আমার মেয়ে আমেনাকে আব্দুল্লাহর কাছে বিবাহ দিব, প্রস্তাব দিয়ে দিল, বিবাহ হয়ে গেল। জোরে গান সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করল,
ভাই জিবরাইল আপনার বয়স কত? বলে হুজুর আমার বয়স কত আমি বলতে পারবো না, আমার জন্মের পরে পূর্ব আকাশে একটা তারকা দেখেছি, ওই তারকাটা একবার যদি ওঠে 70,000 বছর ওইখানে থাকে, এইভাবে আমি 72,000 বার দেখিয়াছি। ওই তারকাটা কি এখন দেখেন জিবরাইল ভাই? না না না, ওই তারকাটা দেখি না, ওই তারকায় হইলাম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওইখান থেকে আমার মা, আমার আব্বা আব্দুল্লাহর মস্তিষ্কে, ওইখান থেকে আমার মা আমিনার গর্ভে 10 মাস 10 দিন পরে রবিউল আউয়াল থেকে 12 তারিখ সোমবার দিন গিয়ে রাত্রিতে আমি দুনিয়ায় তাশরীফ এনেছি। কোরআন আগে আইছে না মুহাম্মদ আগে আসছে? না, হ্যাঁ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে, তার 40 বছর পরে কোরআন নাযিল হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদের নূর থেকে আরশ, কুরসি, লৌহ, কলম, জাহাজ ইত্যাদি সবকিছু সৃষ্টি হয়েছে। মুহাম্মদের নূর থেকে আসে। সূর্যের কিরণ পৃথিবীর আনাচে কানাচে সব জায়গায় পৌঁছে যায়, ঠিক না? কোন কোন জায়গার ভিতরে পৌঁছে না, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর সারা বিশ্বের আনাচে কানাচে সবের ভিতরে পৌঁছে যায়। ধরে বলেন সুবহানাল্লাহ। قد جاءكم من الله نور وكتاب مبين। আয়াতের তাফসীর করেন, তাফসীরে মাযাহারি করেন, তাফসীরে জালালাইন করেন, তাফসীর রুহুল বয়ান করেন, এরকম বড় বড় তাফসীর আছে। এই তাফসীর খোঁজেন, দেখেন কি লিখেছে। মুহাম্মদ সম্পর্কে ব্যাখ্যা যদি নেন, সূরা আল ইমরানের 81 এবং 82 আয়াত থেকে আপনি ব্যাখ্যা নিয়েন, তাই আপনি পাবেন। দুনিয়ার সব ধ্বংস হয়ে যাইব, কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। কে থাকবে? ও দাদা, কে থাকবো? আল্লাহ, আল্লাহ থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ থাকবেন, দুরূদ মিলাদ কিয়াম আল্লাহ পাক করেছেন, আল্লাহই থাকবেন, আছেন এবং থাকবেন। রবিউল আউয়াল 12 তারিখ সোমবার দিন গিয়ে রাত্রিতে আল্লাহ পাক জুলুস মিছিল করেছেন মিলাদ কিয়াম সম্পর্কে। জোরে বলেন সুবহানাল্লাহ। মিলাদ কিয়াম সম্পর্কে জুলুস মিছিল করেছেন। 1 লাখ বা 2,24,000 পয়গম্বর রাসূলের শানে আপনার দুরূদ মিলাদ কিয়াম করেছেন এবং রাসূলের উপরে ঈমান এনেছেন। ঈমান এনেছে। রব্বানা বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহু আকবার। কান কসম আছে রাসূল প্রেরণ করলো। হে আমার হাবিব, হে আল্লাহ একজন রাসূল প্রেরণ করেন, তিনি আমাদেরকে কোরআন শিক্ষা দেবে, হিকমত শিক্ষা দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারে গ্রহণ করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। নূর নবী প্রেমের ছবি, নূর নবী প্রেমের ছবি আসে গুণের জান, মায়া মেনা বলে আসলেন পূর্ণিমার ইসাব, মায়া মেনা বলে আসলেন পূর্ণিমার ইসাব। নবী নূরের পুতুল বিশ্বভুবন সৃজন করলো আল্লাহ পাক রাব্বুল। যার সিলায় আকাশের চাঁদ, যার সিলায় আকাশের চাঁদ পাইলাম পরিত্রা, মায়া মেনা বলে আসলেন পূর্ণিমার ইসাব। আগুন গতম খাইয়া 350
অবশেষে পাইলেন ক্ষমা, অবশেষে পাইলেন ক্ষমা লইয়া রাসূলুল্লাহ। মায়া মেনা করে আসলেন পূর্ণিমার রাত। খাদিজা নবীকে পাইয়া বাসায় সারিয়া দিলেন প্রেমেতে মজিয়া। অবশেষে চরণ তলে, অবশেষে চরণ তলে সৈপা দিলেন জান। মায়া মেনা করে আসলেন পূর্ণিমার রাত। কেউ দাদা মিথ্যা কথা কইছে? এই গজলটা কি মিথ্যা কথা বলছে? হ্যাঁ, আর তো জোরে কেন সুবহান। আল্লাহ আছে যেখানে, রাসূল আছে সেখানে, রাসূল আছে যেখানে, আল্লাহ আছে সেখানে, ওলি আল্লাহরা সেখানে, পীর মুর্শিদ সেখানে, জোরে কেন সুবহান। দাদা, রাসূলের প্রেম, রাসূলের মহব্বত